আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এই যে রেডি অ্যাপে ফ্রিতে ভিসা কার্ড নেওয়া যাচ্ছে। তো আমরা ফ্রিতে কার্ডটি নিব এবং কীভাবে উইথড্র করতে হয়, কীভাবে ডিপোজিট করব, এগুলি দেখব। তো ফার্স্টে প্লে স্টোর থেকে রেডি অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর জিমেল বা গুগল দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর এরকম শো করবে আপনারা এখানে কার্ড অপশন পাবেন হোম থেকে। কার্ড অপশনে চলে যাবেন, তারপরে যে অ্যাপ্লাই নাও এখানে চাপ দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। আচ্ছা, ফোন নাম্বার যদি না নেয় তাহলে এখানে স্কিপের অপশন আসছে, দুইবার ট্রাই করার পর স্কিপ করে দিলাম। এখন দেখি এই স্টার্ট অ্যাপ্লিকেশন, এটা অন করে দিয়ে স্টার্ট অ্যাপ্লিকেশনে চাপ দিয়ে দিবেন। এখানে দেখুন বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি এখানে বিগিন ভেরিফাইং এখানে চাপ দিবেন। এই দেখুন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, এগুলো আইডি কার্ড অনুযায়ী দিবেন। তো দেখুন এখানে জেলা, থানা দিলাম, আর উপরে এই যে এখানে নাম দিলাম, আর এখানে শহর, পোস্টাল কোড, ডাকঘর আছে আপনার আইডি কার্ডের পিছনে, ওইটা দিবেন। দিয়ে দেখি কন্টিনিউ চাপ দিব। বাকি দুইটা কিন্তু দিতে হয়নি। তো এই যে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে বাংলাদেশি থাকলো, সিলেক্টে চাপ দিলাম। এখন এই যে ন্যাশনাল আইডি এখানে চাপ দিবেন। এইখানে আমাদের ফ্রন্ট সাইটের যে পিকটা এটা নিতে হবে, ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। এই আপনি চাইলে রাতেও ভেরিফাই করতে পারেন, সমস্যা নেই। এরপর এখানে এই যে এই ক্যামেরা অপশন আছে, এখানে চাপ দিবেন। হুয়েল ইউজিং এটা সিলেক্ট করে দিবেন উপরেরটা। এরপর আইডি কার্ডটাকে সাদা কিছু একটার উপর রেখে, খাতার উপর রেখে, তারপর এই যে এখানে যখন আপনি আইডি কার্ডটা নিয়ে চলে আসবেন তখন দেখবেন যে ছবি তোলা অপশন চলে আসছে, এখানে চাপ দিবেন। ফ্রন্ট সাইডের ছবি নেওয়ার পর এখানে ইউজ দিস ফটো এখানে চাপ দিবেন। এখন ব্যাক সাইড নিবে, ব্যাক সাইডটাও একটা পিকচার তুলে নেবেন। তারপর ইউজ দিস ফটো এখানে চাপ দিবেন। আচ্ছা, ডকুমেন্টগুলো প্রসেসিংয়ে চলে গেলে এখন গেট স্টার্টেড এখানে চাপ দিবেন। এখানে আপনার ফেসটা নিবে, যার আইডি কার্ড তার ফেস লাগবে। এখানে একটা ফটো তোলার কথা বলছে, টেক এ ফটো, এখানে চাপ দিলাম। এখানে দেখুন আবার দেখিয়ে দিচ্ছে যে আপনাকে কোন দিকে তাকাতে হবে। এখন আবার এই বামে বলছে, বামে। এই দেখুন দুইবার দুই দিকে তাকাতে বললো। এখন ভেরিফাইটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো দেখি এটা হয়তো এখন রিভিউ চলে যাবে। তো এখানে আবার কন্টিনিউ করতে বলছে, এখানে কন্টিনিউ করলাম। ফোন নাম্বারটা ফার্স্টে নিয়ে নিই, এখানে দিয়ে দেখি কন্টিনিউ। এই দেখুন এখন কিন্তু ফোন নাম্বারটা হয়ে গেছে। এখানে আমি স্টুডেন্ট দিলাম, দিয়ে কন্টিনিউ। এখানে স্যালারি, সোর্স অফ ফান্ডস, স্যালারি দিলাম, কন্টিনিউ। এখানে সবার উপরেটা দিলাম, তারপর কন্টিনিউ। এখানে আপনার মন মতো দিয়ে দিতে পারেন। আমি এই দেখুন কংগ্রাচুলেশন, ইউ আর ডান। তো ডানের চাপ দিলাম। তো এখন যদি আপনি কার্ডে আসেন না, তাহলে এরকম অপশন আসবে। তো দেখি আমাদের কতক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়। আচ্ছা, ভেরিফিকেশনটা 1 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কার্ড নিব। তো এই যে কার্ড অপশন আসার পর এখানে লাইট অপশন আছে, লাইট অপশন আসবেন। এখান থেকে ফ্রিতে নিতে পারবো। আর ডেলিভারি ফি, যারা ফিজিক্যাল কার্ড নিতে চান তাদের $60 মতো ফি লাগবে। তো আমরা ফ্রিতে নেব, এই যে কন্টিনিউ চাপ দিব, আবার কনফার্ম করব। এখানে একটু লোডিং নেওয়ার পর এই একটা হোয়াইট কালার কার্ড আসবে, এখানে একটু টান দিবেন হাতে, তারপরে এই যে আমাদের কার্ড এভাবে দিয়ে দিবে। তো ক্লোজ করলাম। এই দেখুন আমার কার্ড আমাকে দিয়ে দিছে। আমরা যদি কার সাথে পিন কোড বা নাম্বার শেয়ার করবেন না, এই যে ফ্রিজ এখানে চাপ দিলে ফ্রিজ হয়ে যাবে, আপনি আবার আনফ্রিজ করতে পারবেন।
তো ওই অন্যান্য যে কার্ডগুলো আছে ওগুলো থেকে কয়েকদিন চলে, তারপর বাংলাদেশ থেকে কিছু দিনের মধ্যে চলে যায় বা ফি বেশি হয়ে যায়। আগে আমি একটা কার্ড শেয়ার করছিলাম মনিফাই, ওটার ফি এখন বেড়ে গেছে। তো আপনাদের যারা স্টার কিনেন টেলিগ্রামে প্লে স্টোর অফারে কাজ করেন তারা ফিটি দেখে নেবেন, যে লাভ হয় ওভাবে কাজ করতে পারেন। তো আমি এখন কার্ডে ডলার ঢোকাবো, অ্যাড ফান্ডে ক্লিক করব। এখানে ফ্রম আনাদার চেইন এখানে ক্লিক করব। এখানে সব চেইন আছে, আমি পলিগন দিয়ে ট্রাই করি। পলিগন বিনবি স্মার্ট চেইন তো আরও সহজ। তো ইউএসডিসি এটার উপর ক্লিক করে দিলাম, এই অ্যাড্রেসটা কপি করে নিব। তো বিটগেট ওয়ালেটের মধ্যে চলে আসলাম। এখানে এই আমার বিএনবি স্মার্ট চেনের ডলার আছে, তো আমার পলিগন ফি আছে মাত্র 1 সেন্ট, যদি না যায় তাহলে বিএনবি স্মার্ট চেন ট্রাই করব। তো এখন আমি এই যে সামান্য ইউএসডিসি আছে এটা দেখি নিয়ে ট্রাই করি। ওখানে মিনিমাম ডিপোজিট 20 সেন্ট। তো এখানে এই যে ট্রান্সফারে ক্লিক করবেন, এরপর অ্যাড্রেসটা নিয়ে আসলাম, এটা পেস্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। এইটুকু নিব 30 সেন্ট, 35 থেকে 40 টাকার মতো। নেক্সটে ক্লিক করলাম, কনফার্ম। তো এখানে পিন দিয়ে সাকসেসফুল সেন্ড করে দিলাম। তো এখন ফার্স্টে কার্ড ডলার চলে আসছে, ফার্স্টে ডলার অ্যাড করব কার্ডে। তো এই যে কার্ডে চলে আসবেন, চলে আসার পর এখানে দেখবেন অ্যাড ফান্ডে ক্লিক করবেন। তারপর এখানে সোয়াপ ইন্টু ইউএসডিসি এখানে ক্লিক করলাম। সর্বনিম্ন কত অ্যাড করা যায় ওইটা অ্যাড করব। এখানে 2 সেন্ট দিলাম। ইউএসডিসিটা আমি উপরে নিয়ে নিই যেহেতু আমার কাছে ইউএসডিসি ব্যালেন্স আছে। তো এইটুকু দিলাম, এই দেখুন এইটুকু সোয়াপ রিভিউ সোয়াপে চাপ দিলাম, কনফার্ম। তো দেখুন আমার ব্যালেন্স এখানে 23 সেন্ট, আর কার্ডে আসার পর 2 সেন্ট আনলাম কিন্তু 22 সেন্ট দেখাচ্ছে। তো আপনারা ঠিকঠাক মতো ব্যালেন্সটা ডিপোজিট করে তারপর ট্রানজ্যাকশন করবেন। আর ডেইলি লিমিট অনুযায়ী ট্রানজ্যাকশন করতে পারেন, কেননা বাংলাদেশ থেকে নাকি অনেক বেশি কার্ড নষ্ট হয়ে যায় বা ব্যালেন্সের এই ফিটা বাড়িয়ে দেয়। আর এখান থেকে ক্যাশব্যাক আর্ন করতে পারবেন সর্বোচ্চ $150 আর 0.5%। তো এখন আমি উইড্রোটা দেখিয়ে দিই, উইড্রো নিয়ে ঝামেলায় পড়তে পারেন। সেন্ডে ক্লিক করবেন, এখানে এই যে এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে অ্যাড্রেস অ্যাড লেখা থাকবে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে নেটওয়ার্ক শুধুমাত্র একটা নেটওয়ার্ক স্টার্কনেট দিলাম, আর এখানে একটা অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটা কি দিবেন আমি ওয়ালেটে করে দেখাই, আপনারা এক্সচেঞ্জ বা ওয়ালেটে যে কোনো জায়গায় রিসিভ করতে পারবেন। রিসিভে ক্লিক করবেন, ওইখানে সোয়াপ ফি নেই। তো এই যে ইথিরিয়াম সিলেক্ট করবেন, এরপর এখানে দেখুন এই যে স্টার্কনেট মেন নেটটা আছে, এই অ্যাড্রেসটা কপি করে নিব। তো অ্যাড্রেসটা অ্যাড করার সময় এখানে একটা যে কোনো একটা নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, এই নেটওয়ার্ক দিবেন, দিয়ে এখানে সেভ কন্টাক্টে চাপ দিলে কিন্তু সেভ হয়ে যায়। সেভ হওয়ার পর এরকম সিলেক্ট থাকবে। তো এখানে যদি আমি চাপ দিই, 3 লাইন চাপ দিলাম, সেন্ড টু স্টার্কনেট। এই দেখুন স্টার্কনেটে আমি ইউডিসি বা ইথিরিয়াম সেন্ড করতে পারবো। তো আমি এটা সোয়াপ করে নেবো ইথিরিয়ামে আমার ব্যালেন্সটা। এই সোয়াপে ক্লিক করব, এখানে 0.10 সেন্ট দিলাম, এই সোয়াপ রিভিউ, কনফার্ম। সোপটা হোক, ইথিরিয়ামটা উইথড্র করে নিব। তো এখন ইথিরিয়ামের উপর ক্লিক করলাম, এখানে ম্যাক্স করে দিব, রিভিউ, ওই অ্যাড্রেসটা আগেই সেট করা ছিল। তো এখানে কনফার্ম করে দিবেন তারপর। তো দেখি আমাদের এটা বিটগেটে রিসিভ হয় কিনা। 12 সেন্ট, এই দেখুন আমার স্টার্কনেটের 12 সেন্ট চলে আসছে। তো কম ব্যালেন্স দিয়ে হলেও কীভাবে ডিপোজিটটা করবেন এবং উইথড্রটা কীভাবে করবেন সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম।